হ্যালো বন্ধুরা, আমি কাবেরীস কর্নার থেকে বলছি। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও। তো আজকে দেখতেই পাচ্ছ এখানে আছে কাঁচা কাঁঠাল। আমি কাঁঠালের তরকারি রান্না করব। তো সবার আগে আমি কাঁঠালগুলো ভালো করে কষ ছাড়িয়ে কেটে নেব। আর দেখো কাঁঠালটা কাটার পরে এই যে আঠাগুলো এইভাবে জল ঢেলে দিতে হয়, তাহলে আর এই আঠাগুলো হাতে লাগবে না। তো আমি এইভাবেই জল ঢেলে ঢেলে আঠাগুলো ছুটিয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু খুব সুন্দর কেটে যাচ্ছে। আমার হাতে কিন্তু একদম একটুকু আঠা লাগেনি। তো তোমরাও এইভাবেই কাঁঠাল কাটবে। কাঁঠালটা দুই টুকরা করে এরপর উপর দিয়ে যতক্ষণ অবধি আঠাগুলো না যায় ততক্ষণ অবধি উপর দিয়ে জল ঢালবে, তাহলে কাটার সময় আর হাতে আঠা লাগবে না। তো দেখো আমার কাঁঠাল এইভাবে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি কাঁঠালগুলো অল্প সেদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর সেদ্ধ না করলেও হয়, আমি যেহেতু আমি কাঁঠালের তরকারি বানাবো, তো সিদ্ধ তো করতেই হবে। তাই সিদ্ধ হয়ে গেছে কাঁঠালগুলো। এবার দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো বেসন। আর দিয়ে দেবো এখানে আদা, আমি পাটাতে বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি আদা। আর দিয়ে দেবো এখানে রসুন বাটা। আমি আগে পাটাতে লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই রসুনগুলো লাল হয়ে গেছে। আর এখানে আধা তেঁতু করে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, যাতে কোপ্তাগুলো খেতে ঝাল ঝাল হয়। এরপর আমি দিয়ে দেব এখানে অল্প করে জিরার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব আন্দাজ মতো লবণ। এরপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে কাঁঠালগুলো চটকে চটকে মেখে নেব, সুন্দর করে একদম মেখে নেব। কাঁঠালগুলো সুন্দর করে মাখার পর আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। দুধ থেকে ছানাটা বের করে আমি কাঁঠালের কোপ্তাকারি যে ভাজা বানাবো তার সঙ্গে মিশিয়ে দেব। আর এদিকে দেখো দুধের ছানাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ছেঁকে নেব। আর এরপরেও যে অল্প জল থেকে যায়, জলটা শুকানোর জন্য আমি কড়াইতে ছানাগুলো ভালো করে ভাজা করে নেব, একদম ঝুরি ঝুরি করে নেব। আর এখানে কোনো তেল দেই নাই, ছানার থেকেই তেল বেরিয়ে আসবে। আর সুন্দর করে ছানাগুলো ভাজা হয়ে যাবে। পুরো জলটা আমি শুকিয়ে নেব। তো এইদিকে দেখো জলটা একদম পুরোপুরি ছানার থেকে শুকিয়ে গেছে। এবার আমি কাঁঠালটা যে মেখেছিলাম কাঁচা কাঁঠালের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে আবার সুন্দর করে মেখে নেব। এবার আবার আমি মেখে নেব সুন্দর করে। এরপর ছোটো ছোটো করে লাড্ডু বানিয়ে নেব। আর এদিকে আমি ছোটো ছোটো করে লাড্ডুর মতো করে নিয়েছি। এবার আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে ভাজা করে তুলে নেব কোপ্তাগুলো। আর এই যে আমি কোপ্তাগুলোতে দুধের ছানা দিয়েছি, কোপ্তাগুলো খেতে কিন্তু দারুণ সুন্দর হবে। আর এখানে দিয়েছি আমি রিফাইন তেল, সাদা তেল। আর সাদা তেলেই কোপ্তাগুলো ভাজা করে তুলব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 6টা-7টা করে একসঙ্গে ভাজা করে নেব। আর তোমরাও এইভাবে দুধের ছানা দিয়ে কাঁঠালের কোপ্তাকারি বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু খেতে। এই কোপ্তা ভাজাগুলো হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। বাকিগুলোও এইভাবে ভাজা করে তুলে নেব। এই বড়াগুলোর সঙ্গে দুধের ছানা দেওয়া আছে, তাই একটু লেগে ধরেছিল। কোনো ব্যাপার না, লাল হয়ে আসলে আর লেগে যাবে না। আর এই কোপ্তা বড়াগুলো কিন্তু ভাজার সময় খুব সুন্দর করে চুলার আঁচটা একদম লো মিডিয়াম করে ভাজা করতে হবে, যাতে ভিতর থেকেও ভালো করে ভাজা হয়, তাহলে খেতে বেশি সুন্দর হবে। আর এই বড়া ভাজাগুলো হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি।
আর এখানে কোপ্তার জন্য বড়াগুলো আমি বড় বড় করে করে নিয়েছি, তাড়াতাড়ি হওয়ার জন্য। তোমরা চাইলে আরও ছোট ছোট করেও বড়াগুলো ভাজা করতে পারো। আর দেখো এখানে কমপ্লিট ভাজা সব কটা হয়ে গেছে। এবার আমি এদিকে দেখো আমি নিয়েছি কোপ্তা কারির গ্রেভি বানানোর জন্য। এখানে নিয়েছি টক দই, দইটা আমি ফেটিয়ে নেব। আর মশলা নিয়েছি এখানে আমি কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে আমি গুঁড়ো করে নেব। আর দিয়েছি এখানে এখন আমি সর্ষের তেল। আর পুরনে দেব এক টুকরা দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর এবার দিয়ে দেব আমি সামান্য একটু কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজা করে নেব। এরপর আমি এখানে টমেটো কেটে নিয়েছি, টমেটোগুলোও দিয়ে দেব। টমেটোগুলো ভালো করে ভাজা করে নেব যাতে এই তেলের মধ্যে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া দেব যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে আসে। টমেটোগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে জিরার গুঁড়ো, কিছুটা ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এখানে আর জল দিতে হবে না, কারণ এখানে টমেটো আছে, এই জন্য আর পোড়া লেগে যাবে না। এইভাবে মশলাগুলো আমি ভালো করে ভাজা করে নেব। আর এই মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দেব। দিয়ে ভালো করে আবার আমি ভাজা করে নেব যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ অবধি আমি মশলাগুলো কষিয়ে নেব সুন্দর করে। এইভাবে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা আমি লবণ দিতে ভুলে গেছি, দিয়ে দেব এবার লবণ। আর লবণ না দিলে তো কোনো তরকারির টেস্টই আসবে না, সেটাই দিতে ভুলে গেছিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি কিছু টাইম লাগিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর এদিকে দেখো আমার মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দই ফেটিয়ে রেখেছিলাম, দই দিয়ে দিলাম। এরপরেও আমি আবার ভালো করে কষাবো, দইয়ের জলটা একদম শুকিয়ে নেব। আর যেই কোনো কোপ্তা কারি বানাতে গেলে এই গ্রেভিটাই কিন্তু সুন্দর করে বানাতে হয় যাতে কোপ্তা কারিটা খেতে সুন্দর হয়। এই জন্য এই গ্রেভিটাই আমি সুন্দর করে বানাচ্ছি যাতে কোপ্তাগুলো খেতে সুন্দর হয়। আর এদিকে দেখো দই দেওয়ার পর মশলাগুলো আরও সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি আন্দাজ মতো জল দিয়ে দেব। খুব একটা বেশি জল দেব না আমি, মাখা মাখা হবে। কোপ্তা কারিতে বেশি ঝোল খাটে না আর খেতেও সুন্দর হবে না। আর এখানে আমি জল দিয়ে দিছি, ঝোলের জন্য জল দিয়ে দিছি। আর যখন কোপ্তাগুলো দেব আরও টেনে যাবে, এর জন্য আমি আরও অল্প করে জল দিয়ে দেব। গ্রেভিগুলো ফুটে উঠছে, এবার আমি দিয়ে দেব কোপ্তাগুলো, ভাজা করে রেখেছিলাম কোপ্তাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করব যাতে এই বড়াগুলো নরম হয়ে যায় আর ঝোলটাও গ্রেভিটা খেতে সুন্দর হয় আর এই কোপ্তাগুলো একদম সফট হয়ে যাবে। আর এইভাবে আমি নাড়াচাড়া দেব যাতে কোপ্তাগুলো ভেঙে না যায়। আর ওই কিছুক্ষণ এইভাবে আমি রান্না করব। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো চিনি যাতে গ্রেভিটা খেতে মিষ্টি মিষ্টি হয় আর সুন্দর হয়। আর এরপর দিয়ে দেব আমি ঘি। আমি 2 চামচের মতো ঘি দিছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো বা নাও দিতে পারো। ঘিটা দিলে গ্রেভিটা খেতে আরও সুন্দর হয়ে যাবে। এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর এই কোপ্তা কারি রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ঠান্ডা হয়ে আসলে গ্রেভিটা আরও গাঢ় হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। আর নামানোর আগে আমি দিয়ে দেব এবার গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো ফুটতে দেব।
আর যারা যারা এইভাবে কাঁঠালের কোপ্তা কারি এখনও বানিয়ে খাওনি, তোমরাও খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আজকের আমার কাঁঠালের কোপ্তা কারি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি নতুন বন্ধু হতে চাও, আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে, আমি তোমাদের ব্যাক করে দেব। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা।